সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা কিভাবে গণিত পড়লে একাডেমিক প্লাস অ্যাডমিশনেরও হয়ে যাবে সেটা আজকে আমরা আলোচনা করব। আমি তোমাদেরকে আমার পড়ানোর 10 বছরের অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। যারা একাডেমি এবং অ্যাডমিশন কিভাবে তুমি করলে দুইটাতে ভালো করতে পারবা। তা চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তুমি গণিতের একটা মেইন বই আগে ভালো করে করবা, A to Z। এখন আমি এখানে দুইটা বইয়ের কথা লিখছি। দুইটা বই লেখার একটা কারণ আছে। দেখো, যদি তোমার ইচ্ছা থাকে তুমি মেডিকেল, তোমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং বা ঢাকা ভার্সিটি ইচ্ছা নাই, তাহলে তোমার হচ্ছে এই কেতাব স্যারের বইটা পড়ার প্রয়োজন নাই। প্রথম দিকে তুমি শুধুমাত্র এস ইউ আহমেদ স্যারের বইটা পড়তে পারো, অথবা যদি কেউ চাও যে না আমি এস ইউ আহমেদ স্যারের বই পড়বো না, আমি অক্ষরপত্রের বই পড়বো, এটাও পড়তে পারো। রূপন্তীর বইও পড়তে পারো, সিস্টেকের বইও পড়তে পারো, বা অন্য যে কোনো প্রকাশনীর বই পড়তে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, তোমাকে মাস্ট এই কেতাব স্যারের বইটা পড়তে হবে। কারণ কেতাব স্যারের বইয়ে এমন কিছু ম্যাথ আছে যেগুলো সাধারণত অন্য বইয়ে দেওয়া নাই। আর যারা শুধু মেডিকেলে পড়বা, মেডিকেলে পড়ার ইচ্ছা আছে, তাদের এস ইউ আহমেদ স্যারের বইটা পড়লেই ভালো করে হয়ে যাবে, কেতাব স্যারের বইটা পড়ার দরকার নেই। এখন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা আমাকে বলতে পারো যে কেতাব স্যারের বই ছাড়াও তো আরো অনেকগুলো বই আছে, তাহলে আমি ওই বইগুলোর ম্যাথ বা এতগুলো ম্যাথ আমি কিভাবে করব। এক্ষেত্রে একটা খুবই সহজ টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, সাপোজ ধরো তুমি কেতাব স্যারের অন্তরীকরণ চ্যাপ্টারটা পড়ছো, পড়ার পর তুমি কি করলা, A to Z সবগুলো ম্যাথই করছো। করার পরে এখন তোমার কাছে যে অন্য রাইটারের বইগুলো আছে, অক্ষরপত্র, রূপন্তী, সিস্টেক বা অন্য যে কোনো প্রকাশনীর বই, এখন তুমি দেখবা যে ওই প্রকাশনীর অন্তরীকরণ চ্যাপ্টারে কোন ম্যাথগুলো দেওয়া আছে যে ম্যাথগুলো কেতাব স্যারের বইয়ে দেওয়া নাই। মনে করো তুমি অক্ষরপত্র পাইলা 2-3টা ম্যাথ, অন্য বইয়ে পাইলা 1-2টা, এভাবে টোটাল ধরো মানে 10-15টা ম্যাথ পাইছো। তখন তুমি কি করবা জানো, তুমি হচ্ছে ওই 10-15টা ম্যাথ খাতার মধ্যে লিখবা। লেখা হইতেছে একটা পেজে লেখা এই কেতাব স্যারের বইয়ের অন্তরীকরণ চ্যাপ্টারের লাস্টে এটাকে স্টাম্পার করে দিবা। তাহলে তোমার কাছে কি হইলো, তোমার কাছে একটা বইয়ের মধ্যে সব বইয়ের ম্যাথই আছে। যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তোমার কনফিডেন্সটা অনেক বাড়বে। তাহলে আমরা শিখলাম, প্রথম কথা হচ্ছে একটা মেইন বইকে আমাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখন মেইন বই পড়ার পরে তোমাকে হচ্ছে টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার সলভ করতে হবে এজন্যই যেহেতু তোমার ইন্টার পরীক্ষা দিতে হবে। তুমি দেখবা যে ইন্টারের বিভিন্ন বোর্ডে কোন কোন ম্যাথগুলো কিভাবে পরীক্ষা আসছে, অথবা বিভিন্ন ভালো ভালো কলেজে কোন কোন ম্যাথগুলো আসছে। তাহলে প্রথম হচ্ছে মেইন বই, তারপর হচ্ছে আমাদের টেস্ট পেপার। টেস্ট পেপার বাজারে যে কোনো টেস্ট পেপারই পড়তে পারো, কারণ সব টেস্ট পেপারই মোটামুটি একই রকমই। এক্ষেত্রে আমি আর কোনো টেস্ট পেপারের নাম বললাম না। আচ্ছা, এবার যাদের মেডিকেল পড়ার ইচ্ছা তারা হচ্ছে এই দুইটা করলেই হয়ে যাবে, আর অতিরিক্ত পড়ার দরকার নেই, যেহেতু তোমার মেডিকেলে একবারে তুমি ডিটারমাইন্ড। এবার যারা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটিতে ভালো করতে চাও, যেহেতু ইঞ্জিনিয়ারিংও এখন আমাদের MCQ পরীক্ষা হয় অনেকগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, প্লাস বুয়েটে হলো ফার্স্টে MCQ প্রিলিমিনারি হবে, পরে তোমাকে রিটার্ন নেওয়া হবে। এই জন্য MCQতে তোমাকে ভালো পারতে হবে। সো MCQ পারার জন্য তুমি কি করবা, বিভিন্ন ইউনিভার্সিটির MCQ প্রশ্ন ব্যাংক একটা নিবা। এটা যে কোনো প্রশ্ন ব্যাংকে তুমি নিতে পারো বাজার থেকে দেখে, যেটা তোমার কাছে ভালো মনে হয়। পরে ভার্সিটির ওই প্রশ্ন ব্যাংকটা, যেহেতু আমি অন্তরীকরণ চ্যাপ্টার বললাম, তো অন্তরীকরণ চ্যাপ্টারের প্রথমে তুমি অন্তরীকরণ চ্যাপ্টারে সবগুলো ম্যাথ করলা। করার পরে এবার অন্তরীকরণ চ্যাপ্টার টেস্ট পেপার সলভ করছো। টেস্ট পেপার সলভ করার পরে তোমার কাজ হবে ভার্সিটির MCQ যে আছে অন্তরীকরণ চ্যাপ্টারে সবগুলো করে ফেলবা, তাহলে তোমার MCQ করা শেষ। এবার যেটা করবা, তুমি একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক দিবা। মানে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে দেখবা যে রিটেন কোন কোন ম্যাথগুলা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে আসছে, পরে মানে এই ম্যাথগুলোকে সলভ করে ফেলবা। তাহলে আমাদের প্রসিডিওরটা হচ্ছে কি, যারা এই প্রসেসটা মেনটেন করবা তারা একই সাথে কি একাডেমি প্লাস হচ্ছে অ্যাডমিশন দুইটাই হয়ে যাবে। এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমি একাডেমিক্যালি হচ্ছে পরে আবার অ্যাডমিশনে গিয়ে আবার পড়বো। এটা একটা রং কনসেপ্ট। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, কারণ যারা ভালো করছে বা আমার অনেক স্টুডেন্ট অনেক ভালো করছে, তারা হচ্ছে এইভাবে পড়াশোনা করছে। জাস্ট একাডেমি আর অ্যাডমিশন আলাদা না,
কারণ তুমি যেই অন্তরীকরণ চ্যাপ্টারটা করতেছো সেম চ্যাপ্টারটা কিন্তু আবার অ্যাডমিশনও করবা। তাহলে কি দরকার তোমার শুধু শুধু আবার অ্যাডমিশনের জন্য আবার পরে গিয়ে আবার পড়া? তুমি এভাবে যদি প্রিপারেশন নিয়ে ফেলো তাহলে তোমার কি হলো দেখো, তুমি একাডেমিক্যালের জন্য তুমি হচ্ছে প্রিপেয়ার, এমন হচ্ছে কি তোমার অ্যাডমিশনও কি কমপ্লিট প্রিপারেশন হয়ে গেছে। তাহলে তুমি এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যদি এই আমার ধাপটা মেনে চলো বা ফলো করো, তাহলে আশা করি তুমি একাডেমি প্লাস অ্যাডমিশন দুইটাই তোমার কি অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আশা করি সবাই এভাবে যদি পড়াশোনা করো সবাই অনেক উপকৃত হবা। সবাই আশা করি ক্লাসটা অনেক তোমাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।